আমরা যারা এই মোবাইল ব্যবহার করি, এই মোবাইল ব্যবহার নিয়ে কিন্তু আমাদের অনেকেরই অনেক সমস্যা হয়। তবে সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের বোনদের। তো আমার একটা বোন কিন্তু আমাকে একটা মেসেজ দিয়েছে। সে মেসেজে লিখেছে, "ভাইয়া, আপনার সাথে কিছু কথা আছে। আমার ছোট বোনের ছবি নিয়ে একটা প্রবাসী ছেলে অনেক ব্ল্যাকমেইল করতেছে। এখন ওকে কি করা যায় একটু বলবেন?" আসলে এটা কিন্তু এখন আমাদের সমাজে অনেক বড় একটা সমস্যা হিসাবে কিন্তু সে দেখা যাচ্ছে। কারণ আমাদের বোনেরা না বুঝে না শুনে অপরিচিত অজানা ছেলের সাথে কিন্তু একটা বন্ধুত্ব তারা করছে এবং এক পর্যায়ে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। তো এই ভালো সম্পর্কের কারণে তারা কিন্তু এই অজানা লোকের সাথে কিন্তু মোবাইল ফোনে প্রথমে চ্যাটিং, এক পর্যায়ে অডিও কল, এক পর্যায়ে তারা কিন্তু ভিডিও কলেও কথা বলে। কেউ বা গিয়ে তারা কিন্তু দেখা করতে যায়। দেখা করতে গিয়ে তারা অনেকেই কিন্তু বিপদগ্রস্ত হয়েছেন। সেটা আপনারা কিন্তু এই নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু আমরা অনেকেই জেনেছেন। আর অনেকেও আরো বিপদে পড়ে যাচ্ছে। কি বিপদে? যে অপরিচিত মানুষের সাথে যে একটা সুসম্পর্ক হয়ে গেল, তার সাথে যদি হঠাৎ করে কোনো একদিন একটা ভিডিও কলে কথা বলে থাকেন বা অন্তরঙ্গভাবে তারা এই ভিডিও কলে কথা বলে থাকে, এই মোবাইল ফোনে কিন্তু স্ক্রিন রেকর্ড করে রাখা যায়। সেই স্ক্রিন রেকর্ড করে রেখে সে কিন্তু আপনাকে একটা টেপে ফেলবে। বলবে, যদি তুমি আমার কথা না শুনো, আমার কথাবার্তা না শুনো, আমার কোনো অনৈতিক দাবি তুমি না মানো, তোমার এই ছবি আমি নেটওয়ার্ক জগতে ভাইরাল করে দেব। এই কথা শোনার পর কিন্তু সেই অপর প্রান্তে থাকা মেয়ে কিন্তু একটা আতঙ্কিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে যে তার সাথে একটা ভিডিও কলে কথা বললাম বা সে আমার একটা বন্ধু ছিল, সে আমাকে এত বড় একটা ব্লেম দিচ্ছে, সে আমার ভাইরাল করে দিবে। যদি আসলেই ভাইরাল করে দেয় তাহলে আমার কি হবে? আমার পরিবার পরিজনের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? এক্ষেত্রে অনেক মেয়েরা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যায়। কেউ কিন্তু নিজের জীবন শেষ করার জন্য কিন্তু মানে ভুল পথে কিন্তু পা বাড়ায়। আর যারা সচেতন থাকে তারা আত্মীয়-স্বজনকে জানায়, এটা একটা সমাধা হয়ে যায়। তো আমি এই বোনকে বলব, আমাকে যে মেসেজ দিয়েছেন, এই ধরনের অসংখ্য মেসেজ কিন্তু আমি প্রতিনিয়ত পাই। এর আগেও বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মেসেজ পেয়েছি। আমি প্রত্যেককে বলেছি যে আমাকে এখন মেসেজ দিয়েছেন, কথা বলার সাথে স্বয়ং থানার ওসি স্যারকে স্বয়ং কল দিবেন। ওসি সাহেবকে বলবেন, যাই বলেন, ভাইয়া বলেন, আঙ্কেল বলেন, স্যার বলেন, যে কোনো একটা সম্বোধন করে বলবেন যে এই ভুলটা করেছি বা আমি তার সাথে এই কাজটা করেছি, আমাকে এই নাম্বার থেকে আমাকে এই ধরনের কিন্তু প্রস্তাব দিচ্ছে বা এই ধরনের কথা বলতেছে বা আমাকে এই ধরনের ভয় দেখাচ্ছে। কি করবেন? আমি আপনাদেরকে বলব, শুধুমাত্র থানার ওসি স্যারকে শুধু যদি আপনি জানান, তাতে আপনার সমস্যা ১০০ ভাগে ৯৯% সমস্যা কিন্তু এখানে সমাধান হয়ে যাবে। আমার ওসি স্যার যদি তার সরকারি নাম্বার থেকে একটি কল দিয়ে দেয় ওই নাম্বারে, "এই আপনি একটা মেয়েকে এভাবে ব্ল্যাকমেইল করছেন, আপনাকে কিন্তু আইনের আওতায় আনা হবে।" থানার অফিসার ইনচার্জের সরকারি যে নাম্বার, তার কিন্তু অনেক গুরুত্ব। আমি এই বোনকে বলবো এবং এই বোন সহ আরো যারা আছে, যদি এই ধরনের কোনো বিপদে আপনারা পড়ে থাকেন, রানিং এ থেকে থাকেন, অথবা অদূর ভবিষ্যতে আপনাদের কারো এই ধরনের কোনো প্রবলেম হয়, একটি সেকেন্ডও দেরি করবেন না। দ্রুত থানার ওসি স্যারের কাছে ফোন করবেন। স্যার যদি থানায় যেতে বলে, থানায় গিয়ে কমপ্লেন করে দিবেন। আর যদি বলে না কমপ্লেন লাগবে না, আমি ফোন করে এক্ষুনি বলে দিচ্ছি, দেখবেন যে সমস্যার সমাধান হয়ে যাবে। কেউ এটাকে গোপন রাখবেন না। যদি গোপন রাখবেন, আপনি শুধু একটা সামান্য কথা বলেছেন বা একটা ভিডিও কলে কথা বলেছেন বা শুধু একটা ছবি তাকে পোস্ট করেছেন, এটা দিয়ে কিন্তু এআই দিয়ে কিন্তু অনেক রকম ভিডিও তৈরি করা যায়। তো আমি বলবো, আপনারা সবাই সতর্ক থাকবেন। অপরিচিত, আমি বোনদেরকে বলবো, অপরিচিত কোনো লোকের সাথে বন্ধুত্ব করতে সাবধান। অপরিচিত লোকের সাথে বন্ধুত্ব করবেন না, ভিডিও কলে কথা বলবেন না। সে যদি আপনাকে কোথাও যেতে বলে, যাবেন না। আর যদি কারো কোনো রকমের এই মোবাইল নিয়ে কোনো সমস্যা হয়, কেউ আপনাদেরকে ভয় দেখায়, কোনো গোপন রাখবেন না। কোনো বোনদেরকে বলবো, আত্মীয় স্বজনকে জানান, মা বাপকে জানান, তাদেরকে নিয়ে দ্রুত থানার ওসি স্যারের কাছে যান।
আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। সবাইকে বলবো মোবাইল ব্যবহার করতে সাবধান হন, তাহলে আপনার জীবনে কোনো সমস্যা আসবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।